এটা কি হলো? এত তাড়াতাড়ি তো কোনো দুর্ঘটনাও ঘটে না। আচ্ছা, মেয়েটা কি সত্যি অত সুন্দর ছিল, নাকি আমার চোখের ভুল ছিল? ভাবতে ভাবতে অনেক সময় পার করে ফেললাম। তারপর দুপুরের খাবার খেয়ে বাইরে গেলাম, কিন্তু আমার কোনো কিছু ভালো লাগছে না। মনের ভিতর কেমন যেন ঘুরপাক করতে লাগছে। কি কাজটা আমি করলাম? না, এই বয়সে বিয়ে করলাম। আসলে এই বয়সটাই এমন, একটু পরে আবার সেটা নিয়ে আফসোস করি। যতক্ষণ অবধি কোনো জিনিস কাছে থাকে ততক্ষণ তা ভালো লাগে। কিছু ভালো লাগছে না, তাই বাসায় চলে এলাম। রাতে কিছু খেলাম না, তাই বাসায় চলে এলাম। রাতে কিছু খেলাম না, একবার ভাবছি মেয়েটার কথা, আর একবার ভাবছি কি করলাম এটা। আমার চুপ থাকা দেখে আপু এসে জিজ্ঞেস করলো চুপ থাকার কারণ কি। আমি তাকে কিছু না বলে দরজা বন্ধ করে দিলাম। রাতে আব্বু আসলো। আম্মু আব্বুকে জিজ্ঞেস করলো আমি চুপ কেন। আব্বু বলল আমার একটা বাইক চাই, তার জন্য মন খারাপ। রাতে না খেয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো অনেক দেরিতে। বিছানায় শুয়ে শুয়ে ভাবছি যা হয়েছে তা হয়তো ভালোর জন্য। এখন সবকিছু মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই, তাই সবকিছু মেনে নিলাম, কিন্তু কাউকে কিছু জানাবো না। হঠাৎ বড় আপু আসলো। কি হয়েছে রে ভাই তোর? কিছু না। কিছু না বললেই হলো? কালকে থেকে তোর মন খারাপ দেখতাছি। তুমি যাও তো আপু, আমার ভালো লাগে না। সকালে নাস্তা খেতে আয়। খাবো না, তুমি যাও। না খেয়ে দেখ কিছু একটা বানাইতে পারোস কিনা। উফ, বললাম তো আমার ভালো লাগছে না। কারোর সাথে ঝগড়া হয়েছে নাকি? তাহলে আমাকে বলতে পারোস, আমি কাউকে বলবো না। তুমি যাবে নাকি আমি বাইরে চলে যাব? তারপর আমি বাইরে চলে এলাম। বাইরে নাস্তা করলাম, তারপর বন্ধুদের সাথে আড্ডা দিয়ে দুপুরে বাসায় এলাম। কি হয়েছে? তুই এভাবে চলাফেরা করছিস কেন? কিভাবে করলাম? আগে তো কত চটপট ছিলি, এখন এমন গোমরা হয়ে গেলি কেন? আজব তো, আমি তো আগের মতোই আছি। না, একদমই নেই। কি হয়েছে সেটা বল। কিছু না। আর তোমরা সবাই কিছুদিন ধরে আমার পিছু পড়ছো কেন বলো তো? কথাগুলো বলে রুমে চলে এলাম। গোসল করে বিছানায় শুয়ে ফেসবুকিং করতেছি। হঠাৎ ওই মেয়েটা, মানে আমার ইয়ের মতো দেখতে একটা মেয়েকে দেখলাম, তাই নেট থেকে বের হয়ে গেলাম। তারপর জারার কথা ভাবতে লাগলাম। না, মেয়েটা তো মন্দ না, একবার তো কথা বলা যেতেই পারে। যে করেই হোক ওর নাম্বারটা জোগাড় করতে হবে। সন্ধ্যায় আব্বু বাসায় এলো। এ কি, সাথে তো দেখি জাফর আঙ্কেলও আছে। আমি সোফায় বসে টিভি দেখছি। আম্মু আব্বুকে বলল, ছেলেটা সারাদিন মন খারাপ করে বসে থাকে, যা চাইছে তা দিলেই তো পারো। এইসব আমি দেবো না, একটা মাত্র ছেলে, তারপর কোনো অ্যাক্সিডেন্ট ঘটলে। কি চাচ্ছে ভাবি? আর বললেন না ভাই, ছেলেটা নাকি একটা বাইক চাচ্ছে কিন্তু দিচ্ছে না। কি জিদান, সত্যি নাকি? আমি কিছু বললাম না। হ্যাঁ ভাই, কালকে থেকে ছেলেটা আমার মনমরা হয়ে বসে আছে। ও, তাহলে ইকবাল একটা বাইক কিনে দিলেই তো পারোস। আমি দেখতাছি। তারপর আব্বু আর আঙ্কেল আব্বুর রুমে চলে গেল। শালা আমি বাঁচি না আমার জ্বালায়, আর এরা আমাকে বাইক দিচ্ছে। ওরে আগেই তো বাস একটা দিলি, এখন আবার বাইক? ভালোই। হঠাৎ আমার চোখ পড়লো টেবিলে। এ কি, এটা তো আঙ্কেলের মোবাইল, হয়তো এখানে ভুলে রেখে গেছে। যাক, আমার জন্য ভালোই হয়েছে, অন্তত যারা নাম্বারটা তো নিতে পারবো। মোবাইলটা হাতে নিয়ে অনেক ঘাটাঘাটি করলাম, কিন্তু যারার নাম্বার পেলাম না। হঠাৎ দেখলাম প্রিন্সেস নাম দিয়ে একটা নাম্বার সেভ করা। একটু মাথাটা খাটালাম, যারা তো দেখতে প্রিন্সেসের থেকে কিছু কম না, তাই হয়তো এই নাম দিয়ে নাম্বার সেভ করছে। তারপর আমার কাজটা সেরে নিলাম, নাম্বার একটা পিক তুলে রুমে চলে গেলাম। ফোন দিব নাকি মেসেজ করব, না একটা মেসেজ করি আগে। হাই কিউটের ডিব্বা, হাই কিউটের ডিব্বা। চিনলাম না। তুমি আমাকে চিনবে না। না চিনলে কথা বলার কি দরকার? তোমার দরকার না থাকতে পারে, কিন্তু আমার তো দরকার আছে। আপনার যতই দরকার থাকুক না কেন, আমি কিছু করতে পারবো না। আমি তোমার বিয়ে বলতেছি। সরি, আমি কোনো দিন কারোর সাথে প্রেম করিনি, আর আমার কোনো বিএফও নেই। তাহলে হয়ে যাবে? না, সেটাও হবে না। কেন কেন? কারণ আমার বিয়ে হয়ে গেছে। যাক, তাহলে সে বিয়েটাকে মানছে। কবে? পরশুদিন। ও আচ্ছা, সরি। ইটস ওকে, বাই। ভালোই লাগলো। তার মানে যারার আগে কোনো বিয়ে ছিল না, আর বিয়েটাও ও মেনে নিছে। কিন্তু আমি তো একবার মানছি আর একবার মানছি না। দেখ, আমার মনটাকে স্থির করতে হবে। আজকে আমি অনেক আনন্দিত, সবার সাথে আগের মতো কথা বলছি। পরের দিন সকালে, জিদান একটু নিচে আসো তো। ওকে আঙ্কেল, আসতেছি। তারপর নিচে গেলাম। জিদান, এই নাও চাবি, এইটা আমার পক্ষ থেকে তোমার জন্য ছোট্ট একটা গিফট। জীবনে তো আমার জন্য একটা চকলেট নিয়ে কখনো আমার বাসায় আসো নাই, আর আজকে মেয়ের জামাই বানানোর পরে R15 ভার্সন 3 গিফট করছো।
যাক ভালোই হলো, তোমার মেয়েকেই তো পিছনে বসাবো। কি জিদান, কি ভাবছো? কিছু না আঙ্কেল, আমার আব্বু আমাকে বাইক দিল না, তুমি দিলা। একেই বলে ইমোশনালি পাম্প। আরে বাবা, আমি তো এখন তোর আরেকটা বাবা। আসতে, বাসায় কিন্তু কেউ জানে না। ওকে বাবা। থ্যাংক ইউ আঙ্কেল। আরে বেটা, ধন্যবাদ দিতে হবে না, বাইকে পুরো 10 লিটার ফুয়েল আছে, রাইডিং কর। আচ্ছা আঙ্কেল, বাই। তারপর বাইক নিয়ে সোজা বন্ধুদের মাঝে চলে এলাম। কি মামা, নিউ বাইক? দেখতেই তো পারোস, দেখতাছি। আমি কিনি নাই রে মামা। তাহলে কি চুরি করলি নাকি? না, তাহলে আমার শ্বশুরে গিফট করছে। ধর, ফাজলামো করিস। যেইটা ভাবোস। চল না মামা, ঘুরে আসি। আমার পিছনে শুধু আমার বউকে বসাবো, তাই তোদেরকে তুলতে পারবো না। থাক, তুলতে হবে না। কিন্তু একজন একজন করে চালাতে পারবি। ঠিক আছে। তোর চালানো শেষ হলে আসিফকে দিবি, কিন্তু দুইজন একসাথে উঠতে পারবি না। ওকে বাই। ওকে, তাহলে চালানো শেষ হলে বাসায় দিয়ে আসিস। আর মনে থাকে যেন পিছনে কাউকে বসাবি না, ওইটা আমার বউয়ের জন্য বুকিং। ওকে মামা, তুমি যাও। তারপর আমি বাসায় চলে এলাম। দুপুরে হালকা একটু খেলাম, তারপর ছাদে গেলাম। আমার একটা বদ অভ্যাস আছে, সিগারেট খাই। যারাকে একটা ফোন দেই। কে বলছেন? একটা মানুষের কণ্ঠ তো মিষ্টি হয় কিভাবে? কিসের জন্য ফোন দিছেন তা বলেন। এমনি মিষ্টি ভয়েসটা শুনতে ইচ্ছে করলো তো, তার জন্য। দেখেন, ফাজলামো রাখেন। ওকে, রাখলাম। এবার বলেন আপনি কে? আমি জিদান। কোন জিদান? লেখকান, জামাইয়ের নাম জানে না? সত্যি কি আপনি আমাকে চিনেননি? না। আপনার কি বিয়ে হয়ে গেছে? কিন্তু কেন? আপনার জামাইয়ের নাম কি? জানি না। বিয়ে হয়েছে আর জামাইয়ের নাম জানেন না? তার সাথে আমার কথা হয়নি এখনো, তাই জানি না। কিন্তু এখন তো তার সাথে কথা বলে ফেললেন। কি? আপনার সাথে কাজী অফিসে দেখা হলো, আমি সে। ওপাশ থেকে কোনো কথা শুনতে পেলাম না। সারা রাত যারাকে নিয়ে ভাবতে থাকলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি একটা মেসেজ আসছে। চিনতে পারিনি, সরি। রাতে ফোন কেটে দেওয়ার কারণ আমি লজ্জা পেয়েছিলাম। ইটস ওকে। তো আমার নাম্বার কই পেলেন? আপনার আব্বুর ফোন থেকে চুরি করছি। কি? তার মানে না বলে নাম্বার নিছেন? তাতে কি? অনেক কিছু। আচ্ছা বাদ দাও, তুমি কোন ক্লাসে পড়ো সেটা বলো। আমি এবার নিউ 10-এ পড়ি। আপনি? ও, আমি এসএসসি দিছি। গুড। তো গিয়ে এবার নাস্তা করেন। আপনিও নাস্তা করে স্কুলে যান। বাই। তারপর নাস্তা করে একটু বের হলাম বাইক নিয়ে। আগে যেখানে আড্ডা দিতাম সেখানে জায়গাটা দখল হয়ে গেছে, তাই এখন একটা স্কুলের সামনে আড্ডা দিই। আজকেও আড্ডা দিচ্ছি, সবাই মিলে সিগারেট খাচ্ছি। তখনই স্কুলে টিফিন দিল। আমি তো আপন মনে সিগারেট খাচ্ছি। হঠাৎ মনে হলো কেউ একজন আমার দিকে তাকিয়ে আছে। এই কেলো হইছে রে, এটা তো যারা, তার মানে যারা স্কুলে পড়ে। তখনই সিগারেটটা হাতরে মুঠে নিয়ে নিলাম। যারা আমার দিকে কেমন করে যেন তাকালো, মনে হয় আমাকে চিনতে পারিনি। তারপর একটু পরে বাসায় চলে আসি। যারাকে ফোন দিলাম কিন্তু পেলাম না। রাতে মন খারাপ করে শুয়ে আছি। সকালেও কোনো কথা হলো না। তারপর আবার আড্ডা দিতে গেলাম। আজকে আড্ডা দিচ্ছি কিন্তু সিগারেট খেলাম না। একটু পরে যারাকে দেখতে পেলাম, মনে হয় টিফিন পালাচ্ছে। আমাকে দেখে মাথা নিচু করে দিয়ে ওর বান্ধবীদের সাথে যাচ্ছে। একটু পরে দেখলাম একটা ছেলে ওর পথ আটকাচ্ছে। আমি এগিয়ে গেলাম। কি ভাই, শুধু শুধু অন্যের বাড়ির বউকে বিরক্ত করছেন?